ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে আজকের এই ভিডিওতে কোনো রকম কোনো প্রাইস প্রেডিকশন করব না। গতকালকের ভিডিওতে আমি কোথায় সাপোর্ট হতে পারে কোথায় রেজিস্ট্যান্স হতে পারে প্রত্যেকটা জোন কিন্তু আপনাদের আইডেন্টিফাই করেছি। যারা দেখেননি আশা করি কালকের ভিডিওগুলো একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট সম্পর্কে কি সাধারণত আলোচনা করা হয়েছে বা কী ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে, রাইট? আচ্ছা, আজকের ভিডিওতে তাহলে কি বলবো? আজকের ভিডিওতে প্রচুর মানুষ সাধারণত কমেন্ট করেছিল, যেই কমেন্টগুলো সাধারণত প্রচুর নেগেটিভ কমেন্ট, কেউ ভালো কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোর অ্যান্সার সুন্দর করে দেবো। কারণ যতদিন ইউটিউব চ্যানেল খুলেছি আমি কমেন্টে রিপ্লাই দিই যতটুকু সময় পাই, কিন্তু আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যারা গতকালকে এবং তার আগের ভিডিওগুলোতে সাধারণত অনেক কমেন্ট করেছে তাদের উত্তরগুলো আজকের ভিডিওতে একদম লাইভ দেবো আপনাদেরকে, রাইট? কিন্তু উত্তর দেবার আগে আজকের ভিডিওতে আমি আপনাদের প্রচুর কথা বলবো। যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে আপনারা জানেন যে 95% সাধারণত মানুষ কি করে, ফেল। আচ্ছা, পার্সেন্টেজ কত যারা সাধারণত সাকসেসফুলি এখান থেকে আর্ন করে? ক্রিপ্টো বলবো না, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে হতে পারে, সেটা স্টক মার্কেট হতে পারে, সেটা ফরেক্স মার্কেট হতে পারে, সেটা ক্রিপ্টো মার্কেট, রাইট? মানে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোতে। তাহলে মার্কেটের 95%-এর টিম মানে অনেক বড় হয়, যারা সাধারণত মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে পারে না, মার্কেটে কোন দিকে মুভমেন্ট হবে, কোথা থেকে সাধারণত বাইং প্রেশার চালু হতে পারে, সেগুলো সাধারণত আমাদের বহু লোকের কাছে কনসেপ্ট থাকে না। আর 5% লোকের কাছে, 3% লোকের কাছে সাধারণত তাদের কাছে কি থাকে? নলেজ উইথ মানি, রাইট? দুটো জিনিস থাকে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রত্যেকটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা সাধারণত লার্নিংয়ে রয়েছেন, যারা শিখতে চান বা বিভিন্ন মানে অ্যানালাইসিসগুলোকে বুঝতে চান, মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে চান, তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ দেখুন, আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করবো তা নয়, কিন্তু আমি আপনাদের কিছু ইনফরমেশনও দিই যাতে আপনারা এই ট্রেডিং জার্নিতে আগামী দিনগুলোতে যাতে নিজে সফল হতে পারেন বা নিজে ট্রেডিং করতে পারেন, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের সাইকোলজিকে বুঝতে পারেন। ওকে, তো দেখুন, আপনার কাছে ধরুন অর্থ আছে, প্রচুর অর্থ আছে, এই ট্রেডিং প্ল্যাটফর্মে তাতে কোনো যায় আসে না। আপনার টাকা আছে, দুদিনে সে টাকা শেষ করে দেবে মার্কেট, যদি আপনার কাছে নলেজ না থাকে, রাইট? আচ্ছা, আপনার কাছে টাকা নেই, খুব সামান্য পরিমাণে ক্যাপিটাল আছে, বাট খুব ভালো নলেজ আছে, সিস্টেমকে খুব ভালোভাবে শিখেছেন। আপনার কাছে যদি উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা থাকে, আগামী 5 বছরে ওটাকে যদি আপনি চান কোটিতে কনভার্ট করে নিতে পারেন নলেজের উপর বেস করে, রাইট? আপনার কাছে 1 কোটি টাকা আছে, আমি উদাহরণস্বরূপ বলি। আপনি যদি নলেজ না থাকে আপনার এই সিস্টেমে আগামী 2 মাস 3 মাসে ওটা জিরো হয়ে যেতে পারে। আপনারা জানেন আশা করি ট্রেডিং প্ল্যাটফর্মে প্রচুর বড় বড় প্রোফাইলের লোক, প্রচুর বড় বড় ক্যাপিটাল নিয়ে আসে, বড় বড় ইনভেস্টর, বড় বড় সাধারণত প্রচুর যাদের কাছে লট অফ মানি থাকে। এখানে এসে প্রচুর লোক আছে যারা সাধারণত ফকির হয়ে যায়। আবার কিছু ক্যাটাগরির লোক আছে যারা সাধারণত খুব গরিব ঘরে সাধারণত মানে বিলং করে, আর্থিক সাধারণত খুব কম, মানে তাদের অর্থ যদি দেখা যায়, যারা এই সিস্টেমটাকে ভালো করে শিখেছে, ভালো করে ফার্স্ট লার্নিং দেন আর্নিং ভালো করে শিখেছে, তারা একটা সময় ওই 1 লক্ষ বা 2 লক্ষ টাকা থেকে বিশাল কোটিতে কনভার্ট করে নিয়েছে। এটা আমরা সবাই জানি। মানে এখানে ফকির সাধারণত বড়লোক হয়, আবার প্রচুর বড়লোক বা রিচ ক্যাটাগরিতে যারা বিলং করে তারা ফকির হয়ে যায়। তাহলে মেন ভাবতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। মার্কেটের সেন্টিমেন্ট যদি না বুঝতে পারেন, মার্কেটের যদি স্ট্র্যাটেজি না বুঝতে পারেন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি না বুঝতে পারেন, তাহলে এই সিস্টেম থেকে 95%-এর টিমের মধ্যেই আমাদের থাকতে হবে। কারণ আমি একটা কথা হাইলাইট করছি বারবার, কিন্তু 95% যে মানুষের টিম, এটা খুব অনেক বড়। এই 95% লোকের মধ্যে রিচ ক্যাটাগরি পড়ে, মিডল ক্লাস পড়ে, তারপরে একেবারে গরিব লোক পড়ে প্রচুর এই ক্যাটাগরির মধ্যে। আর যারা এই 5% 3%-এর মধ্যে আসে না, এই ক্যাটাগরির মধ্যে সাধারণত যাদের কাছে নলেজ থাকে, হয়তো অনেকের কাছে পয়সা থাকে না কিন্তু নলেজ থাকে, সামান্য কিছু পয়সা দিয়ে একটা বড় জায়গায় পৌঁছে যায়। পাশাপাশি অনেকের কাছে যারা সাধারণত খুব নলেজেবল হয়, পাশাপাশি তাদের কাছে লট অফ মানিও রয়েছে, যারা সাধারণত তাদের ক্যাপিটালকে কয়েক গুণ রিটার্ন করে বেরিয়ে আসে। তাহলে আপনাকে সিস্টেমে কোথায় এক্সিট করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে, এগুলোকে ভালো করে শিখতে হবে। দেন যখন মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হয়, আমি যদি ওখানে বলি দাদা ইজ এ লাস্ট মানে সাপোর্ট জোন, প্রচুর মানুষ কমেন্টে এসে গালি দেয়, কীরকম? দাদা মার্কেট তো ক্র্যাশ হচ্ছে, দাদা মার্কেট ক্র্যাশ হচ্ছে, আপনার প্রাইস প্রেডিকশান ভুল। দাদা আপনার তো কোনো নলেজই নেই, দাদার প্রাইস প্রেডিকশানে ভুল, রাইট? আবার যখন মার্কেট পাম্প হয়ে যায়, প্রচুর পাম্প হয়, যদি বলি দাদা এখান থেকে মার্কেট ক্র্যাশ হতে চলেছে,
প্রচুর পাবলিক কমেন্টে সেরকম বলবে, আরে দাদা মার্কেট তো এই তো পাম্প হচ্ছে, আপনি বলছেন দাদা বাইং জোন ক্রিয়েট হয়নি, দাদা বাইং জোন ক্রিয়েটের দরকার নেই, মার্কেট তো অটোমেটিক উঠে যাচ্ছে, হ্যাঁ কি না? আবার কিছু কিছু লোক এমনও কমেন্ট করে যে দাদা আরে আপনি দাদা সকালে ভিডিও দিয়েছেন মার্কেটে দেখি পাম্প হয়ে গেছে, মার্কেট দেখছি সকালবেলা বলেছেন আপনি ক্র্যাশ হবে। তো মার্কেটে যদি বলে যে নানা লোকের নানা রকম মত, রাইট, এক এক রকম এক একজন এক এক রকম কমেন্ট করে। তা আপনারা তো জানেন হাতের 5টা আঙুল সমান হয় না, এটা আমি বুঝি। এক এক লোকের এক এক রকম কনসেপ্ট বলেই আজকে এই ট্রেডিং প্ল্যাটফর্ম চলছে। প্রচুর লোক অর্থ উপার্জন করতে পারবে না এই সিস্টেমে, এটা আমিও জানি, আপনিও জানেন। শুধু একটাই কথা বলবো, আমার ভিডিওগুলোকে আর্নিং নয়, অ্যাজ এ লার্নিং হিসেবে নিন, যে দাদার ভিডিও দেখে আমি আর্নিং করব, এই মেন্টালিটি যাতে না থাকে। আপনার মেন্টালিটি যাতে এটা হয় যে দাদার যে ভিডিওগুলো দাদা করে এখান থেকে আমি শিখি যে দাদা কিভাবে প্রাইস প্রেডিকশন করছে, দাদা কিভাবে বলছে যে নেক্সট মুভমেন্ট এটাই লাস্ট সাপোর্ট জোন, এটা কী করে বলছে, রাইট? তো এই জিনিসগুলোকে প্লিজ একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন। বুল রানে আপনি নাই অর্থ উপার্জন করলেন না, ঠিক আছে, এই সিস্টেমটাকে 4-5টা বছর সময় দিয়েছেন। ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলছি, ক্রিপ্টোর কথা বলছি না, ফরেক্স হতে পারে, স্টক হতে পারে, এভরিথিং, মানে এভরি প্ল্যাটফর্মের কথা বলছি। জাস্ট প্রাইস প্রেডিকশনটাকে ফলো করতে থাকুন, নিজেও ড্রয়িং করা শিখুন, নিজেও অ্যানালাইসিস করা শিখুন। পাশাপাশি আমি যেভাবে চার্ট ড্রয়িং করি আপনিও এটাকে আপনার সিস্টেমে অ্যাড করুন, যে দাদা যেটা করছে আমি করছি, আমার সাথে দাদার মিল কোথায় রয়েছে বা আমার অমিল কোথায় রয়েছে। যদি আমার প্রাইস প্রেডিকশন ঠিক হয় তাহলে আপনি বুঝবেন আপনার কোথায় ভুল ছিল, বা আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার ঠিক হয়েছে, তাহলে দাদার কেন ভুল হলো আইডেন্টিফাই করার চেষ্টা করুন। একটা কথা বলে দিই, এই সিস্টেমে যদি আপনি একা যদি চলার চেষ্টা করেন উইদাউট নলেজ, আপনি যদি হাঁটতে থাকেন মানে 100 বার আপনি হোঁচট খেতে পারেন। আপনি যদি এই সিস্টেমে একা উইদাউট লার্নিংয়ে যদি আপনি চলতে শুরু করেন, এটুকু বলতে পারি যদি আপনি শিখে বা আপনি আমার হাত ধরে গ্রো ক্রিপ্টোর হাত ধরে যদি আপনি এগোতে থাকেন, আপনি 100 বার হোঁচট খাবেন না, 70 বার খাবেন, 50 বার খাবেন, কিন্তু খাবেন ঠিকই, এটুকু মাথায় রাখতে হবে। আপনাকে হোঁচট খেতে হবে, কম সময়ে যত বেশি হোঁচট খাবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। আর যদি মনে করেন আমি মানে ট্রেডিং প্ল্যাটফর্মে হোঁচট খাবো না, আমি খুব সেফ জোনে চলবো, তাহলে বলবো দাদা ট্রেডিং নয়, চাকরি ঠিক আছে, আমার ক্ষেত্রে অন্য সেলফ এমপ্লয়েড বা বিভিন্ন রকম বিজনেস আমার ক্ষেত্রে ঠিক আছে। ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি যত কম সময়ে যত বেশি হোঁচট খাবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। গ্রো ক্রিপ্টোর হাত ধরে চললে আপনি যদি 100টা হোঁচট খেতেন সেখানে দেখা যাচ্ছে 50টা হোঁচট খাবেন, 30টা হোঁচট খাবেন, রাইট? কিন্তু ওভারঅল হোঁচটের পরিমাণটা কমে যাবে, রাইট? আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত ভাই আমাকে এসে নেগেটিভ কমেন্ট করেন, আমি জানি, আমি দেখি, অনুভব করি, কখনো কষ্ট হয়, মাঝে মাঝে টেলিগ্রামে গিয়ে আমি আপনাদের রিপ্লাইও দিই, দাদা আমি চ্যানেল বন্ধ করে দেবো। কয়েকটা কথা বলে দিই, আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল যদি বন্ধ করে দিই বা কোনো কারণে যদি বন্ধ হয়েও যায়, বাট দেখুন আমার কেরিয়ারে এফেক্ট পড়বে না, কারণ আমি ট্রেডিং জানি, আমি বুঝি যে মার্কেট সিস্টেম কিভাবে চলছে। আজকে যত বছর ধরে আমি এই ট্রেডিং প্ল্যাটফর্মে রয়েছি, আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। কারণ মার্কেটে কয়েকজন এরকম কালকে আমি দেখছিলাম কমেন্ট করছিল, দাদা আপনার বাইং জোন মানে হলো যে মার্কেট সাধারণত ক্র্যাশ। আমি কিন্তু বাইং জোন নিয়ে এখনও কথা বলিনি, এই কথাটা রিপ্লাই আজকে আমি দেখাবো না, আমি জাস্ট বলে দিচ্ছি। তো উনি আমাকে এরকম একটা কমেন্ট করেছিল যে দাদা আপনার বাইং জোন মানে হচ্ছে মার্কেট ক্র্যাশ। আমি বাইং জোনের কথা বলিনি যে মার্কেটে এখনও বাইং জোন এসছে, রাইট? কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো হাইলাইট করছি, রাইট? কোথা থেকে কোথায় যেতে পারে, কোথা থেকে কোথায় আসতে পারে। যখন মার্কেট সাধারণত বাইং জোন ক্রিয়েট হবে, মার্কেট আনস্টপেবল হয়ে যাবে। 16ই অক্টোবর প্রচুর ভিডিও আছে, বিটকয়েন, ইথেরিয়াম, সোল, প্রচুর সোলানা চাঁদে যাবে বলে যারা নতুন রয়েছেন প্লিজ ভিডিওগুলো দেখবেন। 16ই অক্টোবর মাসের ভিডিও একটু আরে ওয়াচ লিস্টে গিয়ে নিচে গিয়ে একটু দেখে নেবেন দাদা, তাহলে বুঝতে পারবেন। বাইং জোন বছরে সাধারণত আপনার সবসময় আসে না। আপনাকে একটা কথা মাথায় রাখবেন যে একটা টার্নিং পয়েন্ট, একটা ট্রেড যদি আপনি ঠিকঠাক জায়গায় নিতে পারেন, তাহলে আমি বলতে পারি একটা বছরে যদি আপনি দেখা যায় 5টা ট্রেড করেছেন, 5 বার বাইং জোন তৈরি হয়েছে, 5টা ট্রেডে আপনি যা ক্যাপিটাল গেন করে যাবেন, আপনি সারা বছর যদি ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সেও ট্রেড করেন আপনার সেই টাকা ফুরোবে না, রাইট? তাহলে আপনাকে ওই একটা বছরে 4টে থেকে 5টা বাইং জোনের জন্য ওয়েট করতে হবে। যদি আপনি রাইট টাইমে এন্ট্রি নিয়ে নিতে পারেন, তাহলে আপনি একটা জায়গায় গিয়ে যখন সেল দিয়ে দেবেন, একটা জায়গায় আপনার ক্যাপিটাল দেখা যাচ্ছে 8x হয়ে গেছে, 7x হয়ে গেছে, আপনি বেরিয়ে গেলেন, আরও 3 মাস আপনার মার্কেটে কোনো মানে দেখাই নেই। আরে দাদা কোথায় গেছেন? আমি মার্কেট থেকে দাদা অনেক দূরে আছি দাদা, আমি এখন আর ট্রেড করবো না, ওয়েট করে বসে আছেন দাদা বাইং জোনের জন্য। ঠিক বাইং জোন আসছে, আবার এন্ট্রি হয়ে গেছে। একটু আরও উদাহরণ দিই,
প্লিজ ভিডিওটা বড় হবে, যদি ধৈর্য থাকে শুনবেন। একটা শিকারী, ধরুন একটা সিংহ বা বাঘের কথা বলি, যখন একটা সিংহ দেখবেন শিকার করে একটা ঝোপের মধ্যে সাইডে লুকিয়ে থাকে, রাইট? তার সামনে দিয়ে প্রচুর, ধরুন এখন জেব্রা দৌড়চ্ছে, জেব্রা প্রচুর পরিমাণে দৌড়চ্ছে, একটা জেব্রাকেও সে ধরে না, সে চুপচাপ একটা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। যখন সে জেব্রাটা, যখন সে মানে সিংহটা টার্গেট করে একটা জেব্রাকে, এত জেব্রা দৌড়চ্ছে, সবাইকে টার্গেট করে না, একটা জেব্রাকে টার্গেট করে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পরে। যখন জেব্রাটার পিছনে দৌড়ানো শুরু করে, ওই একটা জেব্রার পিছনেই কিন্তু সে টার্গেট রাখে, তার পাশ দিয়ে অনেক জেব্রা দৌড়ে যায় কিন্তু টাচ করে না, ধরেও না। তার যা লক্ষ্য ওই একটা জেব্রাকেই ধরবে, যতক্ষণ পর্যন্ত সে ওই জেব্রাটাকে ধরতে না পারছে ততক্ষণ পর্যন্ত ওই জেব্রার পিছনে দৌড়তে থাকে। যদি কোনো কারণে দৌড়ে গিয়ে ধরতে না পারে তখন সে হেরে গিয়ে সে চলে আসে, রাইট? ট্রেডিং প্ল্যাটফর্মে থাকতে গেলে আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে শর্ট টাইমে খুব জলদি ডিসিশান নিতে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। আমি কোথায় ট্রেড নেব, কোথায় নেব না, আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। অনেক কিছু জিনিস আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% জানতে হবে। আপনাকে 90% জানেন, 80% জানেন, 50% জানেন, হবে না, এখানে হবে না দাদা। তাহলে আমি বলবো আপনাকে 100% জানতে হবে। যদি হয় আপনি পেপার ট্রেড করুন, যদি হয় 2 বছর লার্নিং পিরিয়ডে থাকুন, মার্কেটকে দেখতে থাকুন। আমি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করবো না, আমি কোনো রকম কোনো ট্রেড করবো না, আমি জাস্ট সিস্টেমকে শিখতে থাকবো। 2 বছর, আমি 4টে বছর শিখবো, দেখি না কী হয়। আপনি যে প্রফেশনে আছেন পাশাপাশি ধরে রাখুন আপনি 8 ঘন্টা কোনো জায়গায় চাকরি করছেন বা কোনো জায়গায় বিজনেস করছেন, 12 ঘন্টা দিচ্ছেন, পার ডে 2 ঘন্টা করে দিন সিস্টেমে, পার ডে 2 ঘন্টা করে দিন। এই 2 ঘন্টা দিতে 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 4 বছরে কত হচ্ছে আপনি ক্যালকুলেশন করে দিন। পার ডে যদি 2 ঘন্টা করে দেন, তাহলে আপনার এই 2 ঘন্টা করে দিতে 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 একটা সময় টাইম যদি কাউন্ট করা যায়, ওভারঅল আপনি 4 বছরে এতটা টাইম আপনি এই সিস্টেমকে দিয়েছেন, ওভারঅল ওই 4 বছর বাদে গিয়ে আপনার নলেজ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। তখন আপনি দেখবেন যে ট্রেডগুলো নিচ্ছেন অ্যাকুরেসি লেভেল আপনার অনেকটা বেড়ে যাবে। 10টা ট্রেড দিলে 7টা 8টা ট্রেড আপনার ফেভারে আছে, হতে পারে 2-3টে ট্রেড আপনার লস হতে পারে, যেখানে সাধারণত আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, রাইট? তাহলে আমাদের সিস্টেমকে জানতে গেলে আমাকে বুঝতে হবে। শুধু তাই না, আপনাকে ফান্ডামেন্টাল নিউজের উপরও নজর রাখতে হবে। ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে কোনো ট্রেডে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা যাবে না, রাইট? টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আপনি ট্রেডে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এগুলো করতে পারেন। ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে রাখবেন, ফান্ডামেন্টাল নিউজ আসার পরে মার্কেটে কিছুটা সময় এফেক্ট পড়ে। গতকালকে যে এই যে মার্কেটে ক্র্যাশ হয়েছে, যদি ফান্ডামেন্টাল নিউজ দেখেন কোনো রকম কোনো ব্যাড নিউজ নেই, মার্কেট ক্র্যাশ হচ্ছে। এই যে মার্কেট আবার দেখুন আজকে সকাল থেকে মার্কেট ওঠা শুরু হয়েছে। গতকালকে ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু আজকে থেকে মার্কেট ওঠা শুরু হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক হয়তো এরকম কমেন্ট করবেন আজকের ভিডিওতে, দাদা এই তো উঠে গেছে, ওয়েট করুন, মার্কেট আবার ক্র্যাশ হবে। আপনি ওয়েট করুন, ঠিক আমি ওয়েট করছি, দেখি মার্কেট কোথায় আসে। আচ্ছা, আমিও তো প্রাইস প্রেডিকশন করি, যদি হয় নেক্সট মুভমেন্ট আসতে পারে। বিটিসি অনেকে নিয়ে এরকম প্রাইস প্রেডিকশন করেছিল, দাদা 40 আসবে, 45 আসবে, 50 আসবে, অনেকে অনেক রকম হতে পারে। আমারও অ্যানালাইসিস ভুল হয় না, আমাদের লস হয় না, আমাদেরও লস হয়। কে বলো আমাদের লস হয় না? এই যারা সাধারণত টেলিগ্রামে রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, সবার প্রফিট হয়, সবাই প্রফিট শো করে। দাদা আমার সব ট্রেডে প্রফিট হয় না, আমাদেরও ফান্ড হোল্ড হয়ে যায়, আমাদেরও ফান্ড সাধারণত আটকে যায়, কিন্তু আমরা ওয়েট করি, একটা সময় গিয়ে আমরা টোটাল গিয়ে একটা প্রফিট গিয়ে গেন করি, রাইট? তাহলে আপনাকে সিস্টেমকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আজকে এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আমাদের সিস্টেমে টোটাল এই ট্রেডিং প্ল্যাটফর্মে 95% 97% লোক সাধারণত ফেলিওর হয়। আমি সেই জায়গাটাকে একটুখানি চেঞ্জ করতে চাই এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে, রাইট? যাতে তারা শিখে ট্রেড করে বা যাতে তারা সিস্টেমটাকে জেনে শুনে ট্রেড করে। ওকে, শুধু এই নয় যে এই 95%টাকে যদি কমিয়ে 94%, 93% যদি রেশিওটা কমানো যায়, পাশের হারটা, রাইট? তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আগামী দিনগুলোতে আপনারা যাতে এই সিস্টেমটাকে বোঝেন বা সিস্টেমটাকে ভালো করে শিখে যাতে ট্রেড বা ইনভেস্টমেন্ট করেন। ওকে, যাই হোক, চলুন আজকে আমরা একটুখানি দেখে নেব যে প্রচুর ভাই কমেন্টগুলো করেছিল, তারা সাধারণত তাদের রিপ্লাইগুলো আজকের ভিডিওতে দেবো। তো চলুন আমরা দেখে নিই। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম রয়েছেন, যদি মনে করেন এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি,
আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনার টেলিগ্রামে জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট। আমার কোনো প্রিমিয়াম টেলিগ্রাম নেই, রাইট? আমি জাস্ট ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি, আমার কোনো সোশ্যাল মিডিয়া আদার্স টুইটার, তার ইনস্টাগ্রাম, এগুলো কোনো সাইট নেই। আমার ইউটিউব রয়েছে আর টেলিগ্রাম রয়েছে। এই দুটোতেই সাধারণত মানুষকে হেল্প করছি, লার্নিং কীভাবে করতে হয় সেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করি, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। ওকে, আর যদি ওভারঅল ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না। ওকে, তো চলুন আমরা দেখিনি সাধারণত প্রচুর ভাই কী কমেন্ট করেছে, একটু আলোচনা করি আপনাদের কমেন্টগুলোকে নিয়ে। তো চলুন, কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার আগে একটু জাস্ট মার্কেটের আপডেট দিয়ে নেবো। আজকের দিনে যদি বিটকয়েনকে দেখেন, $61,356 আশেপাশে ঘোরাফেরা করছে। বিটকয়েন আজকের দিনে 2.66% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.23% চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখেন, প্রচুর কয়েন সাধারণত ডিপ রিকভারি নিয়েছে। কয়েকটা কয়েন যেমন সোলানা রয়েছে, আরও লিঙ্ক, এলডিও, উইফ কয়েন, রাইট? আর কিছু কিছু যেগুলো হালকা গ্রিন রয়েছে, এই কয়েনগুলো রিকভারি নিয়েছে। কিছু কিছু কয়েন যেমন ইথেরিয়াম 1.01% ডাউন ট্রেন্ডে চলছে। তো ওভারঅল আজকে মার্কেটে কোনো রকম টেকনিক্যাল অ্যানালাইজ করবো না, বিকেলের ভিডিওতে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইজ করবো মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। জাস্ট আজকে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো, রাইট? তো চলুন আমরা দেখিনি, প্রচুর ভাই সাধারণত কমেন্ট করেছে। তো আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি, কালকের ভিডিওটা ওপেন করবো, রাইট? কালকের ভিডিওটা ওপেন করার পর আমি একটু কমেন্ট বক্সের দিকে চলে আসবো। কমেন্ট বক্সে সাধারণত ভাইরা সাধারণত কী কমেন্ট করেছে, ভালো খারাপ মিলিয়ে সাধারণত কমেন্ট করেছে, প্রচুর রিপ্লাইগুলো সাধারণত দেবো আজকের ভিডিওতে। এখানে এক ভাই সাধারণত কমেন্ট করেছে, এটাকে হাইলাইট করবো, মার্কেটে কালেকশন হয় নাই তাই কেনার জন্য সুযোগ দিচ্ছে, বাইং জোন হলে 1 থেকে 2 সপ্তাহে তুলে দেবে। একদম রাইট, এটাকে লাইক করলাম আমি, খুব ভালো কথা বলেছেন ভাই। সাধারণত মার্কেটে বর্তমান সময়ে এখনও বাইং জোন তৈরি হয়নি, কিন্তু কেনার জন্য সুযোগ দিচ্ছে। একদম পারফেক্ট অ্যান্সার করেছেন। ওকে, দেন এখানে একজন কমেন্ট করেছে, দাদা আপনার আপডেট ভিডিওর আশায় ছিলাম, আপনাকে ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, আরও নিচে চলে আসবো, বহু ভাই সাধারণত এখানে কমেন্ট করেছে তারা, দাদা আমি ত্রিপুরা থেকে মার্কেট, আমি আরও একটু কয়েকটা কমেন্টের আমি উত্তর দিয়ে দেবো। ওকে, একটু নিচের দিকে আসি, কয়েকটা কমেন্ট হাইলাইট করে আমি আপনাদেরকে অ্যান্সার দেবো। প্রচুর লোক সাধারণত ভালো ভালো কমেন্ট করে, খারাপও কমেন্ট করে, তাদেরও রিপ্লাই আজকে দেবো। আচ্ছা, এই কমেন্টটা কী পড়েছে একটু আমি দেখে নিই। মার্কেট আরও বড় পাম্প দিবে, মার্কেট আরও ডাম্প দেওয়ার বিশেষ 3টে বড় কারণ আছে। খুব ভালো, প্যানিকের কিছুই দেখেন নাই। আচ্ছা ভাই, দেখার জন্য অপেক্ষা করেন, অফকোর্স তখন সবাই ভাববে কি বিয়ার সিজন শুরু হয়ে গেছে, আর এটা ভেবে ম্যাক্সিমাম লোক কয়েন সেল করে দেবে, রাইট? আচ্ছা, আমি এখানে এই কমেন্টার উত্তর অবশ্যই দেবো। দেখুন ভাই, একটা কথা বলি, মার্কেট কতটুকু নামবে সাধারণত কেউ জানে না, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায়। আমি কালকে একটা কথা হাইলাইট করেছিলাম যে এই সিস্টেমে 6-6-12 হয়, রাইট? আমরা যোগ বিয়োগ করলে 6-6-12 হয়, সাথে সাথে 14 হয়, কিন্তু সিস্টেমে সাথে সাথে 15 হয়, সাথে সাথে 16 হয়, 6-6-13 হয়, মানে সামান্য 19-20। আপনি যদি বলেন বিটিসি 61,500 যদি লাস্ট সাপোর্ট জোন, বিটিসি 60,000 আসতে পারে, 59-এ লাস্ট দিল। কিন্তু ওভারঅল মার্কেটকে এটা কেন করলো? ম্যানুপুলেট করলো, মার্কেটে প্রচুর লিকুইডেট করালো, স্টপ লস করালো, ওভারঅল মার্কেটকে তুলে দিল, রাইট? তাহলে মার্কেটে এভাবে কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, দেন আরও কিছু ভাই কমেন্ট করেছে, এই জায়গাগুলো একটু হাইলাইট করবো, রাইট? আরও কয়েকটা কমেন্ট, দাদা আজকে 58,500-তে নেমে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট আরও নিচে কিছু কমেন্ট রয়েছে, এই কমেন্টটাকে একটু হাইলাইট করব। বুল রানের সমাপ্তি ঘটেছে, বিটকয়েন 41,000, সময়ের অপেক্ষা মাত্র। গুড। আচ্ছা, বিটিসির কাছে ডলার বানানোর মেশিন নেই, এতদিন একদল লাভ করেছে, এখন আরেক দল ক্ষয়রাতি হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, দুই একটা কথা বলি, বিটকয়েনের কাছে ডলার ছাপানো মেশিন নেই, একদম রাইট। বিটকয়েন থেকে প্রচুর আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 2-3 দিন আগে, মার্কেটে কিন্তু এখন অল্ট কয়েন এবং মিম কয়েনের সিজন। এখন যদি বিটকয়েনকে হাইলাইট করেন, বিটকয়েন যতটা না রিটার্ন দেবে তার থেকে বেশি অল্ট কয়েন এবং মিম কয়েন দেবে। অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আপনি মার্কেটকে বুঝতে পারবেন না, হঠাৎ বড় বড় পাম্প, সুপুরি গাছের মতো ক্যান্ডেল, আপনাকে সেন্টিমেন্টই বুঝতে দেবে না, বাইং করার অপশান দেবে না। তো অল্ট কয়েন মিম কয়েন থেকে বি কেয়ারফুল, শর্ট টাইমে যতটা প্রফিট দেবে আবার শর্ট টাইমে আপনার ক্যাপিটাল পুরোটা নিয়েও নেবে, রাইট? বি কেয়ারফুল, রাইট জায়গায় প্রফিট বুক করা দরকার আছে। দেন ক্রিপ্টো মার্কেটে আমি বর্তমানে দেউলিয়া হয়ে গেছি, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে ইনভেস্ট করেছিলাম দাদা। গুড। একটা কথা বলি দাদা, এই যে কমেন্টটা করেছেন, আমি ওই যাই হোক ওনার নামটা আমি বলছি না, তো আমি তাকে একটা উদ্দেশ্য করে বলবো, দাদা সিস্টেম শিখে হারিয়েছেন না সিস্টেম না শিখে হারিয়েছেন? যদি সিস্টেম শিখে হারাতেন আমি বলবো দাদা অনেক ভালো ছিল, যদি না শিখে আপনি সিস্টেম হারান আমি বলবো দাদা এটা টোটালি গ্যাম্বেলিং। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সিস্টেমে, যে আমরা সাধারণত এই সিস্টেমটাকে গ্যাম্বেলিং হিসেবে দেখবো না। গ্যাম্বেলিংয়ের জন্য ক্যাসিনো রয়েছে, প্রচুর সাইট রয়েছে, প্রচুর, আমি এগুলো নাম বলবো না। এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এই সিস্টেমটাকে আপনি শিখে করতে হবে। 95% ফেলিওর। একটা কথা হাইলাইট করেছিলাম,
আপনি যদি এই সিস্টেমকে গ্যাম্বলিং হিসেবে নেন তাহলে আমি বলবো আপনি কিছু জানেন না, হঠাৎ হঠাৎ কিছু টাকা উপার্জন করছেন, কিছু হারাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি 2 টাকাকে 10 টাকায় কনভার্ট করে দিচ্ছেন না শিখে, তাহলে আমি বলবো এটা আপনার জীবনে সবথেকে ক্ষতিকারক। আপনি উপার্জন করছেন কিন্তু সবথেকে বাজে মানে ক্ষতিকারক। আপনি আগামী দিনে যে 10 টাকাটা উপার্জন করেছেন সেটাও হারাতে দাদা ওই কিছু সময়ের মধ্যে হারিয়ে ফেলবেন। তো এটাকে গ্যাম্বলিং হিসেবে নেবেন না, ট্রেডিংটাকে শেখার চেষ্টা করুন। ওকে, সকালের ভিডিওতে চলে এসেছি, কালকে এটা ইভিনিংয়ের ভিডিওর কমেন্টগুলো দিলাম। সকালের ভিডিওতে বহু মানুষ সাধারণত কমেন্ট করেছে, অনেক ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। ওকে, সকালের কমেন্টগুলোতে আমি যদি একটু যাই, কিছু কিছু আমি এই জায়গায় হাইলাইট করব। প্রচুর লোক ভালো ভালো কমেন্ট করেছে, কী অ্যান্সার দেবো তাদের বেশিরভাগ রিপ্লাই আমি করে দিয়েছিলাম। তাহলে বর্তমান সময়ে যদি বলা যায় মানুষ প্রচুর প্রচুর কমেন্ট, এখানে একজন কমেন্ট করেছে ভাই এখন যদি $500 দিয়ে, আচ্ছা এই জায়গাটাকে একটু হাইলাইট করবো, $500 দিয়ে 15টা কয়েন কিনি 1 বছর হোল্ড করে রাখি স্পটে, তাহলে 1 বছরের পর $500 কত ডলারে পৌঁছাতে পারে। আচ্ছা গুড, অনেক কেউ জানে না। একজন লিখেছে ভালো কয়েন হলে 5000 প্লাস হবে। আচ্ছা এত কয়েন কিনা যাবে না, 5টা কয়েন কিনে ফান্ডামেন্টাল কয়েন। আচ্ছা রাইট, নিউ যদি কয়েন কেনেন এটুকু বলতে পারি। সাধারণত দেখুন আমি অ্যাডভাইস দিচ্ছি না, এটা আমার ডিসক্লেমার, আপনি অ্যানালাইসিস করে এখানে ইনভেস্টমেন্ট করবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বা বিভিন্ন ফান্ডামেন্টাল বিভিন্ন রকম নিয়ে কথা বলি, সাধারণত ক্রিপ্টো নিয়ে। তা আমি এটুকু বলতে পারি কয়েকজন খুব ভালো এখন এডুকেটেড হয়ে গেছে, সিস্টেমকে বোঝে, যারা সাধারণত পোর্টফোলিওতে খুব কম সংখ্যক কয়েন রাখে, কারণ তার যারা সিস্টেমকে বোঝে। এবার যদি আপনি সিস্টেমকে না বুঝে 30খানা কয়েন রাখেন, আমি এটুকু বলতে পারি আপনি প্রফিট বুক করতে পারবেন না। এটা আপনার সাথে আমার এন্ড অফ বুলরানে কথা হবে, রাইট? আপনি 30-40টা কয়েন কিনে রেখেছেন, যদি আপনি রাইট টাইমে যদি 30টা কয়েনকে যদি অ্যানালাইসিস করে না বুক করতে পারেন, দেখবেন এক কয়েন এক রকম মুভমেন্ট হবে, কোনো কয়েন পড়ছে কোনো কয়েন উঠছে, আপনি কোন কয়েনে প্রফিট বুক করবেন? তাহলে আপনাকে ওভারঅল একটা টাইম, আমি 8টা-10টা কয়েন আমার পোর্টফোলিওতে রাখতে পারি যদি না জানি। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে কিছু মানুষের কমেন্টের জবাব দিলাম, যারা সাধারণত ভালো ভালো কমেন্ট করে, খারাপও কমেন্ট করে। কিছু কিছু কমেন্ট আমি হাইলাইট করলাম না, প্রচুর ভিডিওতে এরকম কমেন্ট আসে, খুব বাজে বাজে কমেন্ট, খুব আঘাত পাই, রাইট? অবশ্যই এটা স্বাভাবিক, সোশ্যাল মিডিয়াতে রয়েছি, হাতের 5টা আঙুল সমান নয়, কেউ ভালো কমেন্ট করবে, কেউ খারাপ কমেন্ট করবে, এটাই তো লাইফ। তো যাই হোক, এটুকু বলতে পারি গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনাদের সাথে আছে, নো চার্জেস, ফ্রি অফ কস্ট। ইউটিউবের জন্য কাজ করি না, শুধু আপনাদের জন্য কাজ করি। জাস্ট সিস্টেমটাকে আমি যেভাবে বুঝি, আমার যতদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি, মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, মার্কেটের নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলো আপনাদেরকে শো করি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, ওভারঅল আপনারা যদি আমার এই গ্রো ক্রিপ্টোকে ভালোবেসে থাকেন, লাইক করতে ভুলবেন না। ওকে, আপনাদের লাইকের আশায় থাকি, কারণ আপনাদের রেসপন্সটা আমার খুব দরকার। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।